কম খরচে খুব সুন্দর একটা শোপিস বানিয়েছি আর আজকে বানিয়েছি কি হোল্ডার এবং এটা বানিয়েছি খুবই কম খরচে আর কম সময়ে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সেলিনা আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ক্রাফটের কাজ নিয়ে। আর আজকে বানাচ্ছি কি হোল্ডার এবং বরাবরের মতো আজও আমি কার্ডবোর্ডটাই ব্যবহার করছি। প্রথমে আমি ছবি এঁকে নিয়েছি, তারপর এই কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছি দুটো লেয়ার করে। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো মাপ দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না। মেন হাউসটা আমি এভাবে আলাদা করে কেটে নিয়েছি আর এটার সাইডের যে লেয়ারগুলো এখন সেগুলো কেটে নিচ্ছি। সাইডের লেয়ারটা আমি আধা ইঞ্চি থেকে একটু চড়া রেখেছি। নিচে আমি হাউজের চড়া দিয়েছি 5 ইঞ্চি এবং 7 ইঞ্চি আন্দাজে এই চিকন চিকন কাগজগুলোকে কেটে নিচ্ছি। ঘরের নিচের লেয়ারটার জন্য আমি 3টি কাগজ কেটে নিয়েছি আর চালের জন্য আমি দুটো 4টা কাগজ কেটে নিয়েছি। মাপগুলো যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন সব কিছু আমি কাগজের গায়ে লিখে দিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এবার আপনারা চাইলে এই সবগুলো লেয়ারকে জোড়া দেওয়ার পর এই ধরনের কাপড় দিয়ে জড়িয়ে নিতে পারবেন। আর এই ক্ষেত্রে এই কাপড়গুলো আপনারা কিনে নিতে পারবেন কিংবা আমার মতো পুরনো কাপড়ও ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা পুরনো বাজারের ব্যাগও এই কাজগুলোর জন্য ব্যবহার করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই কাপড়গুলো দিয়ে কাজ করলে চেষ্টা করবেন খাকি কালারের যে কার্ডবোর্ড সেগুলো ব্যবহার করার জন্য, তাহলে একদমই দেখা যাবে না। এখন আমি যেটা করছি এই কাপড়টাকে কার্ডবোর্ডের উপরে ভালো করে লাগিয়ে দিচ্ছি। লাগানোর সময় একটু টাইট করে লাগাবেন যাতে দেখতে ভালো লাগে। এবার চিকন চিকন কার্ডবোর্ডগুলোকে একটার সাথে একটা লাগিয়ে এর উপরে আমি সাদা সুতোগুলো ব্যবহার করব। তবে আপনারা চাইলে এই পাটের কাপড়গুলো দিয়েও এই চিকন কার্ডবোর্ডগুলোকে জড়িয়ে নিতে পারবেন। যদি আমার মতো সুতিগুলো ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন এই কাজটা একটু সুন্দরভাবে করার জন্য, যাতে আপনার এই কাজের ফিনিশিং লুকটা ভালো আসে। আপনারা চাইলে এই সুতির জায়গায় আপনারা কালারফুল কাপড়ও ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে কালার কম্বিনেশনটা একটু সুন্দর করে করবেন, ব্যাস তাহলেই হবে। তো এখন আমি চতুর্পাশে এই কার্ডবোর্ডগুলোকে লাগিয়ে নিচ্ছি। লাগানোর সময় শুধু একটু বেশি করে গ্লু দিবেন আর নিচে রেখে লাগাবেন যাতে পেছনের দিকটা উঁচু নিচু না হয়। ঘর বানাচ্ছি, জানালা দরজা দিব না তা তো হয় না। তো এখন আমি কার্ডবোর্ড দিয়ে জানালা দরজাও বানিয়ে নিয়েছি আর এগুলোকেও একই কাপড় দিয়ে জড়িয়ে নিচ্ছি। এখানে বিস্তারিত আর দেখানোর কিছু নেই, এগুলোকে কাপড় দিয়ে জড়িয়ে আমি জায়গা মতো বসিয়ে দিয়েছি। আর এখন এই ঘরটার শার্প একটা লুকিংয়ের জন্য এর সাইডেও আমি সাদা সুতাটা একটা লেয়ার করে লাগিয়ে দিচ্ছি। জানালা দরজা এগুলো যাতে স্পষ্ট বোঝা যায় সেই জন্য এর চতুর্পাশেও আমি একটা লেয়ার করে এই সুতোগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ঘরের যে উপরের পাশ সেই জায়গাটার মধ্যে আমি হোম সাইনটা লিখব। তো তার জন্য আমি সেই সাদা সুতোগুলোই ব্যবহার করছি। তবে এই ক্ষেত্রে আপনারা কার্ডবোর্ডের মধ্যে ছোট ছোট করে লিখে যে কোনো কালারফুল কাপড় জড়িয়েও এই হোম সাইনটা লিখতে পারেন, সেটা দেখতেও খুবই ভালো লাগবে। তবে আমার কম্বিনেশন ঠিক রাখার জন্য আমি এই সাদা সুতোগুলোই ব্যবহার করছি। এবার এই ঘরটাকে ঝুলানোর জন্য আমাদের এখানে একটা দড়ি যোগ করতে হবে। তবে তার আগে পেছনে যে কার্ডবোর্ড দেখা যাচ্ছিল তার উপরে আমি কিছু কাপড় দিয়ে এটাকে কভার করে দিয়েছি। আর এখানে এই ঘরটা যাতে বাঁকা না হয় সেজন্য আমি লম্বা করে একটা দড়ি জুড়ে দিয়েছি। অবশ্যই এটা লম্বা করে দিবেন, তা না হয় ঘরটা ঝুলানোর পর বেঁকে যাবে। যাই হোক, এই ঘরটা মোটামুটি হয়ে গেছে। তো এর উপরের অংশটা সুন্দর লাগার জন্য আমি এখানে কাপড়ের দুটো রেডিমেড ফুল লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই ফুলটা নিজেরাও বানিয়ে নিতে পারেন। এটা যেহেতু কি রিং হোল্ডার, তো আমার কাছে মনে হলো আমি সেম প্রসেসে একটা কি বানিয়ে যদি এর মাঝখানে রাখি তাহলে দেখতে খুবই ভালো লাগবে। তো এই ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনারা চাইলে এই কিটাকেও আপনাদের কালার কম্বিনেশনের সাথে মিল রেখে ডিফারেন্ট কাপড় দিয়েও তৈরি করতে পারবেন। আর এটাকে আমি 4 ইঞ্চি সাইজের করে তৈরি করেছি। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন কি ঝুলানোর জন্য আমাদেরকে এই ধরনের কিছু হুক এখানে লাগাতে হবে। ইউরোপ আমেরিকায় যারা আছেন তারা কার্টেন শপে কিংবা সুপার মার্কেটে যেই সব জায়গায় এই ধরনের হার্ডওয়্যারের জিনিস পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন। আর বাংলাদেশে যারা আছেন তারা যদি না পান সেই ক্ষেত্রে তারকে বাকিও আপনারা এইভাবে যোগ করে দিতে পারবেন। এগুলো যেহেতু স্ক্রু টাইপের তো এগুলোকে আমি ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি, তবে সিকিউর করার জন্য একটু গ্লু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি অনেকগুলো হুক লাগাইনি, দরজা এবং 2 জানালার নিচে দুটো, মোট 3টে আমি লাগিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো
লাগাতে পারেন। যাই হোক, এই যে আমাদের কাজ শেষ, আর দেখেন জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগছে। খুব অল্প সময়ে এবং বলতে পারেন খরচ ছাড়াই এত সুন্দর একটা জিনিস আমরা নিজেরাই বানাতে পারি। যাই হোক, এখন আপনারা আপনাদের পছন্দ মতো ঘরের যে কোনোখানি এটা লাগাতে পারবেন, তবে আমার মতে মেইন ডোরের পাশে এটা যদি আপনারা এভাবে রাখেন সবচেয়ে বেশি ভালো লাগবে। সেই সাথে চটজলদি বের হওয়ার সময় চাবিটাও আপনার হাতের কাছে থাকবে। মেইন ডোর দিয়ে ঢোকার পরপরই আমি আমার এই হোম সাইনটা রেখেছিলাম, এবং এই হোম সাইনের যে ওটা সেটাও আমি একই ফ্যাব্রিক দিয়ে বানিয়েছি। সেই সাথে এখানে রাখা ছোট্ট সিক্কাটাও আমি সাদা সুতো দিয়েই বানিয়েছি। তো দুটোর সাথে আমার আজকের জিনিসটার কম্বিনেশন ঠিক রেখেই আমি এভাবে বানিয়েছি। আর সেজন্যই বলেছি আপনারা যে যার পছন্দ অনুযায়ী আপনাদের কালার কম্বিনেশন ঠিক রেখে আপনাদের কি রিং হোল্ডারটা বানিয়ে নিতে পারবেন। আমার আজকের কাজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।